মূর্তি নামে কলঙ্কিত বলবে। ওরে মা, সন্তান প্রসব করার আগে হয় একটি স্বামীর প্রয়োজন। ওই দেখা যায় মনে ঘন্টা করে না মনে। আজ থেকে স্বামীর বেকার তাকে বরণ তুলে দেব তোর হস্তে বীর সন্তান আমি। বেশ পিতা, আপনার কথা মতো আজ থেকে সেই অষ্টমুনি শ্রেষ্ঠমণি ঘণ্টাকর্ণমণিকে আমি আমার পতি হিসাবে বরণ করলাম। পিতা হয়ে কন্যাকে দিতে পারি না আমি পুত্র সন্তান। পিতা, ওই দেখা যায় ওই কৈলাস শিহারে বসে রয়েছে ভাঙর ভোলা মহেশ্বর। সেই ভাঙর ভোলা মহেশ্বরের ধ্যান ভঙ্গ করে তুই যদি ধ্যান ভঙ্গ করতে পারিস তাহলে তার কাছ থেকে চেয়ে নিস তোর মন মতো বীর সন্তান। তোমার কথা মতো যাব আমি সেই কৈলাস শিহারে আমার আপন খুল্ল তাতুর কাছে। কিন্তু পিতা, কোনদিন যদি পড়ি বিপদে, তোমার এই কন্যা যদি একবার তোমায় পিতা পিতা বলে স্মরণ করে, বলো না পিতা, বলো না, যেখানেই থাকবে সে আমায় দর্শন দেবে। মা, কোন কন্যা যদি বিপদে পড়ে পিতা পিতা বলে স্মরণ করে, কোন পিতা না গিয়ে কি থাকতে পারে? পিতা গো, কথা দিলাম মা, কথা দিলাম, যখনই তুই পিতা বলে স্মরণ করবে, যেখানেই থাকি না কেন উল্কার বেগে গিয়ে তোকেই আমি রক্ষা করব। তাহলে তোমার আশিস মাথায় নিয়ে চললাম আমি সেই কৈলাস শিহারে। তাই তো মা গেল কৈলাস শিহারে ভাঙর ভোলার কাছ থেকে নিজ মনোমত পুত্র চেয়ে নিতে। কিন্তু আমি আমার মাকে একা ছাড়বো না, আমিও যাবো তার পিছু পিছু। দেখবো সে তার মনোমত পুত্র পায় কিনা। তাই তো পিতার কথা মতো এলাম তোকে কৈলাস শিহরে। কিন্তু কোথায় আমার খুল্ল তাতু, কোথায় সেই ভাঙর ভোলা মহেশ্বর? কি আমার খুল্ল তাতু যে ধ্যানে মগ্ন, কিন্তু না, পিতা যে আমায় বলে দিয়েছে, ওরে মা, তুই যাচ্ছিস খুল্ল তাতুর কাছে, তোর নৃত্য গীতে যদি তার ধ্যান ভঙ্গ করতে পারিস, তার কাছ থেকে চেয়ে নিবি তুই মনের মতো বীর সন্তান। খুল্ল তাতু, বড় আশা করে এসেছি তোমার কাছে, একবার তুমি আমার ডাকে সাড়া দাও। জাগো জাগো তুমি পিনাকি শঙ্কর, জাগো তুমি ত্রিপুরারি ভোলা মহেশ্বর, জাগো তুমি ত্রিপুরারি ভোলা মহেশ্বর, জাগো তুমি পিনাকি শঙ্কর, জাগো তুমি ত্রিপুরারি ভোলা মহেশ্বর। জাগো তুমি
জাগো জাগো তুমি জাগো, জাগো জাগো তুমি জাগো, জাগো জাগো তুমি কি নাকি জাগো তুমি ত্রিপুরারি ভোলা মহেশ্বর। তুমি এমন ভাবে করিলে মোর ধ্যান ভঙ্গ। আমি যে ব্রহ্মার মানস কন্যা, আমার বসন্ত জননী দেবী শীতলা। শীতলা কিসের কারণে আসিয়া জয় কৈলাস ধামে? ফুল্লতাতু, পিতার কাছে চেয়েছিলাম মনের মতো বীর পুত্র সন্তান, কিন্তু খুল্লতাতু পিতা যে আমায় দিতে পারেনি সন্তান, তাই পাঠিয়েছে আপনার সকাশে। আমার কাছে সত্য? বেশ, ক্ষণকাল করে অপেক্ষা, দেখি ধ্যান যুগে কেমন করে দেব তোমার এই পুত্র সন্তান। খুল্লতাতু, মনে বড় আশা নিয়ে এসেছি তোমার সকাশে। দেখো খুল্লতাতু, আমায় যেন খালি হাতে ফিরে না যেতে হয়। ক্ষণকাল করে অপেক্ষা। একই আজ আমার কপাল হতে এত ঘর্ম ঝরছে কেন? না না, এই ঘর্ম আজ আমি নিক্ষেপ করিল। আমি তব করিয়া আছি সৃষ্টি। আপনি করেছেন সৃষ্টি? হ্যাঁ, জন্মাবস্থা সাথে নামের হয় প্রয়োজন, কিংবা মরে না। তোমার জন্ম আমার ঘর্ম হতে, তাই আজ থেকে তোমার নাম দিলাম ঘর্মাসু। ধর্মাসু। কিসের কারণে করেছে মোর সৃজন? মায়ের আদেশে করিয়াছি সৃজন। মায়ের আদেশ। লোভিলাম না মাতৃগর্ভে জনক, করিলাম না মাতৃ বীজস্পনায়। কোথায় কোথায় মোর মাতা? অদূরে তাকিয়ে রাখো তোমার মাথা। বেশ, চলিলাম আমি আমার মাতৃর কাছে। আজ বড় ক্ষুধার্ত, চটরে বড় ক্ষুধার জ্বালা। পারি না পারি না বলতে। পিতা, তুই আমার পিতা। হ্যাঁ, আমি তব পিতা। দাও দাও পিতা, দাও মোর ক্ষুধার আহার। আমি তোমার কেমন করবো ক্ষুধার আহার? থাকি মনে শ্মশানে মশানে, খাই না মনে কিছু, কিন্তু কেমন করে দেবো তোমার ক্ষুধার আহার? পিতা, তুমি পারবে না মোর ক্ষুধার আহার দিতে। আমি পারিব না। দাও পিতা, দাও মোর ক্ষুধার আহার দাও। পারিব না ক্ষুধার আহার দিতে তোমারে। পারিবে না। ওই সন্মুখে, ওই সন্মুখে ঢেই আসছে, ওটাকে সম্মুখে ভেসে আসে ওটা তো চন্দ্র। চন্দ্র। ওই চন্দ্রকে, ওই চন্দ্রকেই করিব আমি। তুমি চন্দ্র তো করো না ভক্ষণ। চন্দ্রের গায়ে যে কলঙ্ক, ভক্ষণ করিলে তোমার শরীর হবে কলঙ্কিত। বললে ওই চন্দ্রকেই করিলে ভক্ষণ, আমি হব কলঙ্কিত। পিতা, বড় জঠরে ক্ষুধার জ্বালা, পারি না সইতে। দাও পিতা, দাও মোর ক্ষুধার। আমি তোমার ক্ষুধার হার দিতে পারিব না, পারিব না। পিতা,
ওই সন্মুখে ঢেই আসছে ওটা কি? সম্মুখে ধেয়ে আছে ওটা তো সূর্য। ওটা চন্দ্র। ওই চন্দ্রকেই করিব আমি। শোনো ঘরবাসুর, ওই চন্দ্রকেই করিব আমি। না শোনো ঘরবাসুর, ওই চন্দ্রের গায়ে হচ্ছে কলঙ্ক। ওই চন্দ্রকে যদি তুমি ভক্ষণ করো তাহলে তুমি তো কলঙ্কিত হয়ে যাবে। পিতা, হ্যাঁ ঘরবাসুর, ওই চন্দ্রকে করিলে ভক্ষণ আমি হব কলঙ্কিত। পিতা, এই আপনি চন্দ্রকে ভক্ষণ, এই আপনি আপনি করিতে দিলে না সূর্যকে ভক্ষণ। পিতা, আজ আমি বড় ক্ষুধার্ত। দাও পিতা দাও মোর ক্ষুধার আহার। ঘরবাসুর, বারে বারে বলি তোমারে দিতে পারবো না তোমার ক্ষুধার আহার। হ্যাঁ ঘরবাসুর, হ্যাঁ। পিতা, ওই সামনে ঢেই আসছে ওটা কি? সামনে ঢেয়ে আছে ওটা তো পৃথিবী। শশা ভরা পৃথিবী। ওই শশা ভরা পৃথিবীকে না ঘরবাসুর, না। ওই সোনা ভরা পৃথিবীকে তুমি ভক্ষণ করিলে কোনো মাতৃগর্ভে কোনো সন্তান জন্মগ্রহণ করবে না, তাহলে পৃথিবী বিনাশ হয়ে যাবে। পিতা, হ্যাঁ ঘরবাসুর, এই আপনি সূর্যকে করতে দিলে না ভক্ষণ, চন্দ্রকে করতে দিলে না ভক্ষণ, এই শশা ভরা পৃথিবীকে করতে দিলে না ভক্ষণ। পিতা, ঘরবাসুর, পিতা, অবশেষে রইলেন আপনি। হ্যাঁ আমি। আপনাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আপনাকেই করিব আমি ভক্ষণ। আমি তোমাকে সুযোগ করেছি, প্রয়োজনে আমি করিব তোমাকে বিনাশ। ওরে ওরে মহাদেব, কোথায় কোথায় পালাবি? এই ঘরে কোথায় পালাবি? তাই দেখতে চাই তোর বাহুতে কত জোর। বেশ, অসুরের সার ধরস্ত্র করো যুদ্ধ। করো যুদ্ধ। কোথায় পালাবি? धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदास्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशानाय दुष्कृतं কোথায় কোথায় পালাবি রে ভোলা মাইসা?
কোথায় পালাবে? কোথায় পালাবে? একে নারায়ণ বিষ্ণু আজ কোথায় গেল? কোথায় গেল? সুদাসা এই মুহূর্তে ধর্মাসুরকে করো খণ্ডে খণ্ডিত। ওই যে ওই তো আসছে সুদর্শন চক্র। আমার কেমন ভাবে নেই আসছে কেন? আমার মৃত্যুর জন্য আমি প্রস্তুত। সুদর্শন কি কোথায় আমার খুল্লো তাতু? বললো যে ক্ষণকাল অপেক্ষা করতে। খুল্লো তাতু কি সম্মুখে আমি দেখতে পাই? খুল্লো তাতুর কাছে চেয়েছিলাম একটি বীর পুত্র সন্তান, কিন্তু অপর জ্যেষ্ঠ তাতুর সুদর্শন চক্র দ্বারা 3 খণ্ডে খণ্ডিত হয়ে পড়ে রয়েছে ধরাতলে। ওরে পুত্র আমার, একবার আমায় মা বলে ডাক না। জ্যেষ্ঠ তাতু কোথায় আছো তুমি? কোথায় আছো? আজ লুকালে কোথায়? ওগো নারায়ণ, লুকালে কোথায় নারায়ণ? লুকালে কোথায় ও নারায়ণ? লুকালে কোথায় ধরা যদি না দেবে তুমি, ধরা যদি না দেবে তুমি, কেন আনিলে ভাবে ও নারায়ণ? লুকালে কোথায় নারায়ণ? লুকালে সত্ত্বেও আমার ডাকে কেউ সাড়া দিল না। চেষ্টাটা দূর দিল না সারা, মূল্যটা দূর দিল না সারা। না, পিতা যে বলেছিল একটা বার বিপদে পড়লে আমায় ডাকবি। পিতা অমন ভাবে পিতা পিতা বলে চিৎকার করে ওঠে। বল মা বল, কি হয়েছে তোর? পিতা গো, আজ পাঠিয়েছিলে সেই কৈলাস মাঝে খুল্লো তাতুর কাছে একটা বীর পুত্রের লাগি। দেখো পিতা দেখো, সে আমায় জীবিত পুত্র না দিয়ে সম্মুখে পড়ে রয় আমার 3
কণ্ড আমি তো পুত্র। কেমন ভাবে পাবি তুই জীবিত পুত্র? কেন পিতা? যে করে পালন সে করিল বিনাশ, পিতা যে করে ধ্বংস সে করিল সৃষ্টি। কেমন ভাবে অমন সৃষ্টি এই বিশ্ব চরাচরে মাঝে রবে। তাই তো ঘরমাসর নাম হয়েছিল তার। পিতা মহেশ্বরের ঘর্ম হতে হয়েছিল এক দুরন্ত অসুর। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যে দুরন্ত অসুর স্বর্গ মর্ত পাতাল সবই হয়েছিল কম্পিত। জন্মাবার সাথে সাথে সূর্য চন্দ্র পৃথিবী সকলকে করিতে চায় গ্রাস। শেষে যে করেছে তাকে সৃষ্টি সেই মহেশ্বরকে করিতে যায় গ্রাস। সেই জ্বালা সহ্য করতে না পেরে সুদর্শন চক্র দ্বারা গোলকপতি নারায়ণ তাকে করেছে খণ্ডে খণ্ডিত। এ যে অসুর সন্তান মা। এই অসুর সন্তান যে জন্মের সাথে সাথে সূর্য চন্দ্র পৃথিবী এমনকি আমার অপন খুল্ল তাতুরকে করতে চায় গ্রাস। আমার যে সেই বীর পুত্র সন্তানই আমার একান্ত প্রয়োজন। একান্তেই তোর প্রয়োজন এই অসুর সন্তান। সত্য পিতা। বেশ মা বেশ, দেব তোর চরণে ফিরিয়ে তব সন্তান। জেগে ওঠ ব্রহ্মার কমণ্ডলের মেত সঞ্জীবনী বারে। জেগে ওঠ ব্রহ্মার কমণ্ডলের মেত সঞ্জীবনী বারে। জেগে ওঠ। কে করিল মাওর সৃষ্টি? আমি করেছি তব সৃষ্টি পদ্ম জানি ব্রহ্মা। আপনি তাহলে আমার পিতা? অনুমান সত্যপুত্র। ওগো পিতা, তোমার এই অবাগা চরণে কোটি কোটি মনোবাঞ্ছা তব পূর্ণ হোক। বলতে পারো পিতা, বলতে পারো এই জন্মাবার সাথে সাথে নামের হয় প্রয়োজন। অতীব সত্য কথা। জন্মাবার সাথে সাথে হয় নামের প্রয়োজন। জন্ম যখন দিয়েছি তোরে নাম দেব তোরে। যখন তুই ঘর মহতে হয়েছিল তোর জন্ম, তুই স্বর্গ মত্তকে করিতে যাই গ্রাস। তখন তোকে খণ্ডে খণ্ডিত করে ফেলে দিয়েছিল ধরিত্রীর বুকে। সেই খণ্ডিতকে একত্রে জোড়া লাগিয়ে তোকে আমি পুনর্বার করেছি সৃজন। তাই একদিকে জোড়া অপর দিকে অসুর, একদিকে জোড়া অপর দিকে অসুর। আজ থেকে তোর নাম হবে দেবী তৃষ্ণা জোড়া অসুর। বলতে পারো পিতা কারণে করেছে মাওর সৃজন? সৃষ্টি শুধু মায়ের কারণ, মায়ের কারণ। অনুমান সত্য। রবিরামে না মাতৃ গর্ভে জনম, করিলাম না মাতৃ পীযুষ্পাদ। কোথায় কোথায় মোর মাতা? তব পশ্চাৎ ভাগে তাকিয়ে দেখো তব মাতা দণ্ডায়মান তব সম্মুখে ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা। এক রূপের মাধুরী পূর্ণ সচি করিছে বিরাজ। তুমি কি আমার মা? অনুমান তোমার সত্য পুত্র। আজ থেকে তুমি আমার পুত্র, আমি তোমার মা। পুত্র তোমার চরণে দাও মোর তোর স্থান যে আমার চরণে নয়, তোর স্থান যে আমার বক্ষ মাঝে। পিতা বলতে পারো এই পৃথিবীর বুকে
যখন এই মা পূজা নিতে যাবে, কেউ যদি কোনোদিনের জন্য আমার মাকে করে অপমান, কেমন করে তীব্র প্রতিশোধ নেবো। শক্তি মোর কথা। জন্ম যখন দিয়েছি তোরে করিব শক্তি দান। তোকে যে জন্ম দিয়েছে তার হস্তের সেই মহাশূল আজ আমি তোর হস্তে তুলে দেব পুত্র। তার হস্তের সেই মহাশূল হবে ওরই অস্ত্র। তুই কেন সহস্র জরাসুর এসেও এই শুলকে ধারণ করতে পারবে না। তাই এই শুলের অর্ধ শক্তি করিয়া হরণ, অর্ধ শক্তি করিয়া দান। পিতা, পেয়েছি পিতৃ শক্তি। তবে পিতা, আজ এই মহাদেবের শুল আমি নিলাম। যেদিন মন্ত্রের বুকে আমার মা পূজা পাবে, সেদিনই দেব শুল ফিরায়ে। পেয়েছি আমি পিতৃ শক্তি। শক্তির হয় আরো প্রয়োজন। পিতা, চাই আমি মাতৃ শক্তি। এ নাও তব মাতার কাছ থেকে তব মাতৃশক্তি। পুত্র, পেয়েছি আমি পিতৃ শক্তি। শক্তির হয় আরো প্রয়োজন। ওরে তাও পুত্র, পিতা দাও, তাও মাতা দাও। আজ থেকে তুমি আমার মা। ওরে পুত্র, আমি হলাম ব্রহ্মার মানস কন্যা, 64 ব্যাধি বসন্তের জননী। মর্তের নরনারীর বুকে যখন ব্যাধি ছড়িয়ে দেব, সর্বপ্রথম হয় জ্বরের প্রয়োজন। তাই তুমি হচ্ছ জ্বরের অসুর। তাই আজ থেকে তোমায় আমি করলাম দ্বাদশ জ্বরের অধীশ্বর। পিতা, পেয়েছি মাতৃ শক্তি। তব আসন হবে মায়ের দক্ষিণ। বেশ পিতা, বেশ। আমার আশা হবে মায়ের দক্ষিণে। ওগো জননী, তোমার চরণে দাও মোর ঠাঁই। আশীর্বাদ করি পুত্র। ওরে মা, পিতা গো, নামে চেয়েছিলে নামে দিয়েছে, সত্যি পিতা। পুত্র চেয়েছিলে পুত্র দিয়েছে। তাও সত্যি। এবারে পিতা যায়, দাঁড়াও পিতা। পুনর্বার কেন দিলি বাধা? পিতা গো, দক্ষিণে হয়েছে পূর্ণ, আমার বাম দিক যে এখনো শূন্য পিতা। অতীব তাই সেই সত্য কথা। শূন্য স্থান পূরণ করতে আমার যে প্রয়োজন দাসী রূপে কন্যা। দক্ষিণে করেছি পূর্ণ, পিতা, বামে রয়েছে শূন্য। সত্য পিতা। এই বামে শূন্য স্থান পূরণ করার লাগি হয় তোর একটি কন্যার প্রয়োজন। সত্য পিতা। দেখ মা দেখ, ঘর মাসুর যখন ওই বেদনের বুকে পড়েছিল, সেই ঘর মাসুরের রোধের বয়ে চলেছিল বেদনের বুক হতে। তখন এক ঋতুমতি বাঘিনী সেই রোধের করে পান, সেই রোধের পান করে সেই বাঘিনী হয় গর্ভবতী। সেই গর্ভবতী বাঘিনীর গর্ভপাত করে সৃজন করলাম এক সুন্দরী কন্যা। আমি করেছি তব সৃষ্টি পদ্ম জানি ব্রহ্মা। তবে আপনি আমার পিতা। অতীব সত্য কথা। তবে পিতা, সৃষ্টি যখন করেছেন, সৃষ্টির সাথে সাথে একটি নামের প্রয়োজন পিতা। রক্ত হতে তব জন্ম, তাই আজ থেকে তোমার নাম হবে দেবী রক্তাবতী। আপনি বলেন আমি দেবী রক্তাবতী পিতা, তবে কি আছে মন শক্তি পিতা? আছে তব শক্তি। জন্ম যখন দিয়েছি তোমায় করিব শক্তি দান। নারায়ণের হাতে ছিল শঙ্খ, আজ থেকে সেই শঙ্খ হবে তব। পিতা গো, নামও দিয়েছেন, শক্তিও দিয়েছেন পিতা, তবে কিসের কারণে করেছেন মোর সৃষ্টি সৃষ্টি পিতা? শুধু মায়ের কারণ। তবে কোথায় মোর মা পিতা? পশ্চাৎ ভাবে দণ্ডায়মান জগৎ জননী বিশ্ব প্রসবিনী দেবী শীতলা। তবে তুমি কি আমার মাতা? ওগো জগৎ জননী মা, এই অধম সন্তানের প্রণাম। আশীর্বাদ করি মা। পিতা গো, আমার কার্য কি হবে পিতা? মায়ের চলার পথে উলোর ধ্বনি শঙ্কর ধরি করা হবে তব কাজ। আমার স্থান কোথায় পিতা? মায়ের বাম দিকে করো বিরাজ। প্রণাম পিতা। ওহে মা, পিতা গো, করেছি তব মনোবাঞ্ছা পূরণ। পিতা যায় আপন। পিতা। অতীব চতুর তুই, পিতা, বল মা বল, আর কি আছে মনোবাঞ্ছা করিব পূরণ। ওগো পিতা, তোমার কন্যা
মর্তের বুকে যাব পূজা নিতে। বলো না পিতা, প্রত্যেক দেব দেবীর আছে বাহন, তারা যায় বাহনে চেপে। কিন্তু পিতা, আমি তোমার কন্যা হয়ে কি যাব মর্তের বুকে পূজা নিতে পদব্রজে? কে বলে মা, কে বলে ব্রহ্মায় মানুষ কন্যা হয়ে পদব্রজে করবে যাত্রা? তাহলে কোথায় আমার বাহন? তোর জন্মের পূর্বে তোর বাহনের জন্ম হয়ে গিয়েছে পিতা, ওই বেদ কাশিতে। রাজা সুরক্ষিত গদ্ধব রূপ ধারণ করে উদ্ধপষ্টে তোর জন্য ধ্যান করছে। এই মুহূর্তে ওই গদ্ধবকে করিলাম। আজ থেকে এই গদ্ধব হবে তোরই বাহন। বেশ পিতা, বেশ। মনোবাঞ্ছা হয়েছে পূরণ। ওগো পিতা, সব কিছু পেয়েছি পিতা, কিন্তু বলতে পারো পিতা, মর্তের নরনারী জানে না মন্ত্র, জানে না তন্ত্র। কোন মন্ত্রে পুজিবে আমায়, কোন মন্ত্রে হব আমি দেবী নামে খ্যাত? তাই সর্বপ্রথম তুমি দেবে আমার রাতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। এত বড় স্পর্ধা, তোর এতই বড় স্পর্ধা, পিতা হয়ে কন্যার চরণ দেব ভক্তের পুষ্পাঞ্জলি। পিতা, বিনয় কথা বিনয়, তার পরিবর্তে তুলে দিলাম তোর মস্তকে চিত্র অভিশাপ। পিতা, তোর পূজা হবে মর্তের বুকে, হবে না নিরঞ্জন। তোকে পূজার পরে নিয়ে গিয়ে রেখে দেবে বট বৃক্ষ নেম বৃক্ষ তলে। যখন ওই বট বৃক্ষ নেম বৃক্ষ জাল হতে তোর মস্তকে কাক পক্ষিতে মল মধ্য ত্যাগ করবে। এখন তুই বন্দী হয়ে থাকবি আমার কমণ্ডল মাঝে 12 বছর। সেই 12 বছর পরে ছেড়ে দেবো ঘোর কলিতে গিয়ে পূজার প্রচার নিয়ে অষ্টমঙ্গলা নাম করবে। ওগো পিতা, আজ তুমি হলে সৃষ্টিকর্তা, সত্য তাই তুমি যদি আমায় সৃষ্টি করে থাকো, তুমি যদি না তুলে দাও আমার কর্ণে মূল মন্ত্র, মর্তের বুকে কোনোদিন হব না আমি দেবী নামে খ্যাত পিতা। তাই যেই অভিশাপ তুমি তোমার মুখ থেকে আমায় করলে, আজ পিতা হয়ে কন্যাকে করেছো অভিশাপ। সত্য আজ তোমার সেই অভিশাপ আমি আমার মস্তকে আশীর্বাদ একই ভুল আমি করেছি রে মা, একই ভুল করেছি আমি। ক্রোধে ক্রোধান্বিত হয়ে নিজ কন্যাকে দিয়ে দিলাম অভিশাপ। পিতা, কিন্তু আমার মুখ থেকে যে অভিশাপ উচ্চারণ হয়েছে, অভিশাপটা আমি ফিরিয়ে নিতে পারবো না মা। পিতা, কন্যা হয়ে যেমন ভাবে পিতার অভিশাপ তুই নিজ মস্তকে আশীর্বাদ রূপে ধারণ করলে, পিতা, আমি যে বিধি, আমার মুখ হতে যদি না মন্ত্র উচ্চারণ হয়, কোন মন্ত্রে মন্ত্রের মানবগণ তোকে করিবে পূজা, কোন মন্ত্রে এই বিশ্ববাসী করবে তোকে পূজা। দেব তোর চরণে ভক্তের পুষ্পাঞ্জলি, দেব তোর চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। আজ আমি যে মন্ত্র মুখ থেকে উচ্চারণ করব, সেই মন্ত্র হবে তোর মূল মন্ত্র। আমি যে মন্ত্র উচ্চারণ করব, সেই মন্ত্র হবে তোর বীজ মন্ত্র। আমি যেই মন্ত্র উচ্চারণ করব, সেই মন্ত্রই হবে তোর মূল মন্ত্র। নিজ আসন কর গ্রহণ, পিতা হয়ে কন্যার চরণ দেবে ভক্তের পুষ্পাঞ্জলি। দেব মা দেব, শোনো যারা শোন, যেই মন্ত্র আজ আমি উচ্চারণ করব, সেই মন্ত্র হবে মায়ের মূল মন্ত্র, মায়ের বীজ মন্ত্র। ওম শীতলিট্টং জগত মাতা, শীতলিট্টং জগত পিতা, শীতলিট্টং জগত ধাত্রী। ওম শীতলাভ্যৈ নমো নমঃ, ওম শীতলাভ্যৈ নমো নমঃ,
দেব শীতলাভ্যাই নমো নমঃ ওম দেব শীতলাভ্যাই নমো নমঃ ওম দেব শীতলাভ্যাই নমো। তাই তো মা চলে যায় লোকের পাথর মাঝে। ওহে রাজা নহ, তুমি ভাবছো যজ্ঞ করলে তুমি ফল পেলাম আমি, না হে রাজন। এই মুহূর্তে চলে যাও নিজ রাজ্যে গিয়ে রাজ কার্য হও রাত। 1 বৎসর পরে হবে তব পুত্র সন্তান, নাম রেখো তার রাজা যযাতি। দ্বাদশ বছর ছিলাম পিতার কুমণ্ডলে আবদ্ধ, কিন্তু 12 বছর অতিক্রম হওয়ার সাথে সাথে পিতা ছেড়ে দিয়েছে এই ঘোর কলিতে। না 12 বছরে আমার জঠরে যে বড় ক্ষুধার জ্বালা, তাই কে আমায় যুক্তি বুদ্ধি বলে দেবে? না পিতার কাছ থেকে নিয়েছিলাম আমি আমার দাসী রক্তাবতীকে। এই মুহূর্তে স্মরণ করব আমি আমার রক্তাকে। রক্তা প্রণাম জানাই তব চরণে। মাগো প্রণাম জানাই আর তোমার মূর্তি কবু নাই ভুলি, রক্তা কবু নাই ভুলি, আকা হয়ে থাকো মাগো তোমার ভুবনে। মাগো প্রণাম জানাই তবু চরণে, মাগো প্রণাম জানাই তবু চরণে। ও গো মা, মাগো মা, ও গো মা, মাগো মা। মা, তুমি হাস্যবদন মা, তবে আজ কেন তোমার বিলাসবদন মা? তবে কি বলি জানো মা? কি বলিস? কেন মা তোর বিলাস বদন, কেন মা তোর বিলাস বদন? বল মায়া আমার বল, মায়া আমার বল। বলো 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 মাগো, আমিও তো শুনি। তোর নয়ন জল মোছাই, মারে ওরে রক্তা, সর্বপ্রথম বলতো মা, আমি দেবী না মানবী? তুমি দেবী হতে মহাদেবী মা। ওরে রক্তা, তোর মনে আছে আমি যে পিতার কুমণ্ডলে ছিলাম 12 বছর আবদ্ধ, জঠরে বড় মোর ক্ষুধার জ্বালা? বল না মা, এই মর্তের বুকে কোথায় গেলে হবে আমার ক্ষুধা নিবারণ? আরে মা, আমি তোমার বুদ্ধি বলে দেবো, আমি তোমার যুক্তি বলে দেবো মা? আমি পারবো না মা। কেন রক্তা? মাগো, আমি তোমার একটি উপায় বলতে পারি মাগো। বল মা। দাদা জরাসুরকে তুমি ডাকো, নিশ্চয়ই দাদা উপায় বলে দেবে মা।
কি বলেছিস রক্তা? কথায় আছে নারীতে নারীতে হয় না যুক্তি হয় না বুদ্ধি। যেই যুক্তি বুদ্ধি হয় সেগুলো কুযুক্তি কুবুদ্ধি। তাই তিন মাথা যার বুদ্ধি নাও তার। আছে আমার যুক্তিদাতা বুদ্ধিদাতা, কোথায় যে রয়েছে আমার অভিমানী পুত্র? না না, একবার আমি আমার জরাকেই ডেকে দেখি সে মায়ের ডাকে সাড়া দেয় কিনা। আজ জরা 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 বলে ওই আজ ডাকি বারে বারে, জরা 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 বলে ডাকি বারে বারে। কোথায় জরা কই বাপ জরা আয়না তরা করে। আর কোথায় জরা কই বাপ জরা আয়না তরা করে। ও তোর মাঝে ডাকে বারে বারে, ও তোর মাঝে ডাকে বারে বারে। কোথায় জরা কই বাপ জরা মাঝে ডাকে বারে বারে। কোথায় জরা কই বাপ জরা মাঝে ডাকে বারে বারে। জরা! হে কি ওরে জরা রে, এত করে ডাকছি বাবা, একটা বরাবর ডাকে সারা দি না। শোনা যায় এই জননীর কণ্ঠস্বর। তবে কি মাওরি জননী কোনো বিপদে পড়েছে? না 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 না, এই মুহূর্তে ছুটে যাবো আমার জননীর প্রস্তাবে। ওমা জরা 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 বলে কেন ডাকিলে মায়া মারে। ও মা জরা 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 বলে কেন ডাকিলে মায়া মারে। गोया हमारे डागले जरा माँ गोया हमारे डागले केनो माँ गोया हमारे डागले बोलबो जरा माँ गोया हमारे डागले केनो जोर 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 बोले माँ गोया हमारे डागले जोरा 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 बोले माँ गोया हमारे डागले केनो ओ माँ जरा ओ माँ डाकिले केनो माँ डागले केनो माँ केनो माँ डागले केनो माँ जोरा 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 बोले जोरा 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 बोले केनो माँ डाकिले केनो माँ डाकिले केनो माँ डाकिले केनो माँ ওরে জরা সর্বপ্রথম বলতে জরা আমি দেবী না মানবী কে বলেছে তুমি দেবী হতে মহাদেবী ওরে জরা মনে পড়ে তোরে জরা বলো মা। পিতার কুমণ্ডলে ছিলাম দ্বাদশ বছর ওগো জননী তুমি তোমার পিতার কুমণ্ডলে ছিলে দ্বাদশ বৎসর
তাই আজ এই দাদা বৎসর ফিরে এসছো, বলো মা কিসের কারণে ডেকেছো? ওরে জরা, তাই তোকে কি বলি জানিস জরা? ওই আমার ক্ষুধা নলে বা, ওই আমার জঠর জলে জরা, এ দুঃখ জানাবো কারে। ক্ষুধা নলে বাপ জঠর জলে এ দুঃখ জানাবো কারে। ক্ষুধা নলে বাপ রিয়া জলে এ দুঃখ জানাবো কারে। ক্ষুধা নলে বাপ জঠর জলে এ দুঃখ জানাবো কারে। দ্বাদশ দিবস উপবাসী আমার জরা রে। ক্ষুধারে জ্বালা সইতে না রে, তেনা জরা উপায় বলে। ক্ষুদারে জ্বালা ছয় না রে তেনা জড়াই উপায় বলে। দ্বাদশ দিবস উপবাসী আমার জরা রে। দ্বাদশ জড়িয়ু উপবাসী প্রভাব জহরা রে। জরা, কি বললে তুমি? দ্বাদশ জনের উপবাস। ওরে জরা, যেমন দাবানলে জলে বোন, তেমন ক্ষুধাতে জলে যখন। বল জরা বল, সর্বপ্রথম কোথায় গেলে হবে আমার ক্ষুধা নিবারণ? জরা, এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো ওই ঝর্ণার জল আর বিজ্ঞান বলান্তে চলিলাম। ওরে জরা, ওই ঝর্ণার জল আর বৃক্ষের ফলে আমার ক্ষুধা নিবারণ হবে না বাবা। কি বললে মা? ঝর্ণার জল আর বৃক্ষের ফলে তোমার ক্ষুধা নিবারণ হবে না? না জরা, আগু তাহলে ছুটতে ছুটতে যাবো ওই কাশি ধামে গিয়ে মা অন্নপূর্ণার থেকে এনে দেবো অন্ন, করিবে তুমি ভোগ। দাঁড়াও জরা, শুন জরা, ওই কাশী ধামে মা অন্নপূর্ণার হাতের অন্নেও আমার ক্ষুধা নিবারণ হবে না। কি বললে মা? বৃক্ষের ফল, ঝর্ণার জল, মা অন্নপূর্ণার অন্ন, এতেও তোমার ক্ষুধা নিবারণ হবে না। আগো, তোমার জঠরে কত ক্ষুধা মা? এ জরা, বলো মা, আমার বলো জঠরে যে বড়ই ক্ষুধা লেগেছে বাবা। বলো মা, বলো সর্বপ্রথম তুমি কোথায় যেতে চাও? আমার জঠরে কিসের ক্ষুধা তাহলে শুনবি জরা? বলো মা। ওই আজ পূজারে ক্ষুধা হয়েছে, পূজারে ক্ষুধা হয়েছে, পূজার ক্ষুধা হয়েছে না তেনা জরা উপায় বলে। পূজারে ক্ষুধা হয়েছে, কে পায় আমার উপায় বলে। পূজার ক্ষুধা হয়েছে বা জরা উপায় বলে। পূজারে ক্ষুধা হয়েছে বাবা বলে। জরা, কি বললে মা? আমার যে জঠরে পূজার ক্ষুধা লেগেছে। তোমার জঠরে বড় পূজার ক্ষুধা। সত্য জরা, ওগো জননী, সত্য যুগে করেছে সত্যনারায়ণ, লঙ্কেশ্বর রাবণে তোমার চরণে পূজা দিয়েছি। দিয়েছে সবাই তোমার 33 কোটি দেবতা তোমার চরণে দিয়েছে ভক্তির পুষ্পাঞ্জলি। ওগো জননী, দিয়েছে। আমি আর রক্তাদি নিত্যদিন তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। হ্যাঁ, ওগো জননী, আমাদের এই ভক্তির পুষ্পাঞ্জলি যদি না হয় তোমার ক্ষুধা নিবারণ, তাহলে মা মাগো, তোমার এই জরাসুরের জরা শান্ত হও জরা। কোন মা তার ক্ষুধা নিবারণের জন্য তার সন্তানের রক্ত পান করতে পারে না জরা। মা। ওরে জরা, তুমি এক্ষুনি বললে
সত্য যুগে পূজেছে আমায় সত্যনারায়ণ, অতি সত্য কথা মা। ত্রেতায় পূজেছে আমায় লঙ্কেশ্বর রাবণ, কাপড়ে পূজেছে স্বয়ং গোকুলের শ্রী, সত্যই মা, স্বর্গে পূজেছে 33 কোটি দেবতা, অতি সত্য কথা মা। পাতালে পূজেছে বাসুকী নাগ। পূজা তোমাদের কাছ থেকেও পেয়েছি জরা, কিন্তু জরা বলো মা। সবার কাছ থেকে পূজা নিয়ে হয়েছি আমি সপ্তমঙ্গলা দেবী শীতলা। অর্থের বুকে ঘটে পটে পূজা নিয়ে হতে চাই অষ্টমঙ্গলা দেবী শীতলা। ওগো জননী, বলতে পারো মা, বলতে পারো সর্বপ্রথম তোমার কোথায় যেতে ইচ্ছা করে? জরা, সর্বপ্রথম যেখানে যেতে চাইবো পাঠাবি তো বাবা? ভেবে দেখবো মা। তাহলে শোন জরা, মর্তের বুকে সর্বপ্রথম আমি কোথায় যেতে ওগো জননী, ওরে যাইতে বড় বাঞ্ছা জাগে যজাতির ঘর, যাইতে বড় বাঞ্ছা জাগে যজাতির ঘর, আমি যাইতে বড় বাঞ্চা হব প্রজাতির ঘরে, উপায় হেতু যুক্তি দাতা জিজ্ঞাসিল তোরে। উপায় আমার যুক্তি দাতা যুক্তাশীল গায়ে। এ কি জরা? না মা না, ওই জজাতি ছোট জাত নিচে জাত তার বাড়িতে যেতে দেবো না মা। ওই আমার জাত আছে জাতি নাই, জাত আছে জাতি নাই, জাত আছে জাতি নাই, আমার জাত আছে জাতি নাই, আমি যে ভক্তেরও মাথা জাহাত আছে জাতি নাই, জাত আছে জাতি নাই, আমি যে জগতের মাথা জাহাত আছে জাতি নাই। জাত আছে জাতি নাই। জরা, কি বললে মা? তুমি যে জগতে মাতা, তোমার জাত আছে জাতি নাই। জরা, ওগো জননী, জরা, তাই কি বলছিস শোনো মা। ওমা ভক্ত তোমার মাতা পিতা, জরা, ভক্ত তোমার গুরু, জরা, ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু। জরা রে, ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, আরে ভক্ত তোমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত তোমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ওরে জরা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সত্যই মা। তাই ভক্তের আমি কি হতে চাই জানি? কি হচ্ছে মা? ওই আমি ভক্তের ভগবান হতে চাই, আমি ভক্তির ভগবান হতে চাই, ভক্তের ভগবান হতে চাই, আমি ভক্তির ভগবান হতে চাই, ভক্তই বড় ভালোবাসি, ভক্তের ভগবান হতে চাই। আমি ভক্তির বড় ভালোবাসি, ভক্তির ভগবান হতে চাই। ও মা, জরা, তুমি যে ভক্তের বাড়ি যাবে সেই ভক্ত হয়তো ভালো মা। তার গিন্নি কেমন জানো মা? কেমন জরা? ও মা, তার গিন্নির নাম হচ্ছে লীলা। লীলা? হ্যাঁ মা, হ্যাঁ, ওই নিমাই জজাতির স্ত্রীর নাম হচ্ছে লীলা। কেমন? লীলা কেমন জানো মা? কেমন? ও মা, লীলা বড় নিষ্ঠুর মা গো। জরা, ও মা, না যাবে তার পাশে। কি বলছো জরা? লীলা বড় নিষ্ঠুর মাগ, না যাবে তার পাশে। লীলা বড় নিষ্ঠুর মা গো, না যাবে তার পাশে। এ কি বলছিস লীলা জরা? বড় নিষ্ঠুর মাগ, না যাবি তার পাশে। মতো মাঠে হবে পূজা, যেতে মৎস্য দেশে। ও মা,
মধ্যমতে পাবে পূজা জাতি মৎস্য দেশে জরা ওইখানেতে হবে পূজা, ওইখানেতে হবে পূজা, হবে পূজা, জরা রে, ওইখানেতে হবে পূজা, ওই নাম মধ্যদেশে মাগো, ওইখানেতে হবে পূজা, খানেতে হবে পূজা, ওইখানেতে হবে পূজা। বেশ জরা, ওই মৎস্য দেশে যখন আমি পূজা পাবো তাহলে তোরা দুটো ভাই বোন এই স্থানে কর অপেক্ষা। আমি এই মুহূর্তে চললাম সেই মৎস্য দেশে। ওগো মা, জরা ওই মৎস্য নগরের নাম শুনে তুমি চলে যাচ্ছ মা। জরা রে, একবার, শুধু একবার ভেবে দেখেছি ওই মৎস্য নগরে কাকে দেবে তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি? এ জরা, কার হাতে পাবে তুমি পূজা? জরা মাগো, জঠরে ক্ষুধারে জ্বালা নিয়ে আমার যে মাথায় ছিল না জরা, যে ওই মৎস্য নগরে কার ঘরে গেলে আমি ঘটে পটে পূজা পাবো। তাই জরা বলো মা। এই মুহূর্তে আদেশ করলাম, মর্তের বুকে গণনা করে দেখ এমন কোন পরম ভক্ত আছে যে দেবে আমার রাতুল চরণে ভক্তি। ওগো মা, এই নিষ্ঠুর সমাজে তোমার চরণে কে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি? মাগো, জরা আজ আমরা দুটো ভাই বোনে আছি, আমরাই দিচ্ছি তোমার নিত্যদিন তোমার চরণে ভক্তির। ওরে জরা, জরা বলো মা। আজ তোদের দুটো ভাই বোন যদি আমায় পূজা দিস তাহলে মর্তের বুকে পাবো না আমি ঘটে পটে পূজা বাবা? বেশ মা বেশ, মাতৃ আজ্ঞা করি আমি পালন। স্বর্গ মধ্য পাতাল এই মুহূর্তাদের গণনা করে দেখতে চাই কে দেবে তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। ও শীতলা তঙ্গে জগতে মাতা তঙ্গে জগত পিতা তঙ্গে জগদাত্রী দেবী শীতলায় নমঃ। জরা বলো মা। কাকে পেলি বাবা? পেয়েছি মা, পেয়েছি। কি পেয়েছি জানো মা? কি পেলি জরা? বীর সিংহ গ্রাম। সেখানে অধিপতি রাজা বিরাট যদি তোমার চরণে দেয় ভক্তির পুষ্পাঞ্জলি, তুমি তুমি এই মত্তের বুকে হবে দেবী। হ্যাঁ মা, হ্যাঁ। তাই তোকে কি বলি জানিস জরা? ও তবে এবার জরা চল, তবে এবার জরা চল, যাই যাই বিরাট পূজা নিয়ে আসি এবার জরা চল। ওরে আর বিলম্ব সহে না রে এবার জরা চল, তবে এবার জরা চল। ওগো মা, ওই মৎস্যনগরের অধিপতি রাজা বিরাটের কথা শুনছো? কখনই যাবে? কিভাবে যাবে? জরা বিরাট কেমন, তার গুণ কি কিছুই শুনতে চাও না মা? ওরে জরা, সত্যি বলেছিস বাবা। তার রাজ্যের কি কি আছে কি না আছে সব না জেনে গেলে মা। আমি যে তাকে চিনতে পারবো না। সত্যই মা। তাই সর্বপ্রথম বল জরা, সেই রাজা বিরাট কার ভক্ত? ও মা, সেই রাজা বিরাট হচ্ছে শিবের ভক্ত। তার গমন কেমন? মনে পবন রাজা ক্ষমাকে সমমা, গমনি পবনি রাজা ক্ষমাকে তু শোনমা, মনে পবন রাজা ক্ষমাকে সমমা, গমনি পবনি রাজা ক্ষমাকে তু শোনমা, রামতুল্য রাজ্যপালের রামতুল্য রাজ্যপাল মা রূপে গণ শোনমা। ও মা, গমনে পবন রাজা ক্ষমা কীর্তি সম, রামতুল্য রাজ্যপালে রিপু গণতম। জরা
সে রাজা তেজে কেমন? ওমা তেজে ওখানে গুণে সিন্ধু পড়তে বেসে পড়ে সেই রাজা দানে কেমন? দানে কুবির, দানে কর্ণ, দানে কর্ণ, বলে পাত্র, ধনেতে কুবের, সব সময় সত্য কথা বলে, তাই কথাই বলে মা। এবারে বলতো জরা, বলো মা। এই মুহূর্তে বললি পাটের রানী প্রতিব্রতা সুতৃষ্ণা সুমতি, তাই মা নিশ্চয়ই তার সন্তান আছে। আচ্ছা মা, তুমি যাচ্ছ রাজা বিরাটে, সত্য, রাজা বিরাটের হাত থেকে তুমি নেবে পূজা, তার সত্য। তুমি কি রাজা বিরাটের দাসগৃহ করতে যাচ্ছ? ওরে জরা, আমি যদি সব জেনে না যাই, সে যদি আমায় জিজ্ঞেস করে, বলো তো বুড়ি আমার কটি সন্তান কটি কন্যা, আমি যদি না বলতে পারি তোর মাকে যে সেখান থেকে অপমান করবে। ও মা, তোমার এই বিপুত্র থাকতে তোমাকে কেউ অপমান করে? তার কটি সন্তান? ও মা, লীলা ওনা রাজা বিরাটের 4 সন্তান। 4 সন্তান? বেশ। শোনো মা, প্রথমে সন্তান, তারপরে কন্যার নাম বলছি শোনো। ওমা শতানি কৌমুদে রাখো তুই সহোদর মা, শতানি কৌমুদে রাখো তুই সহোদর মা, ছোট পাশঙ্ক কোলেতে। ও জরা, ওমা শতানিক্য, মুদিরাক্ষ আর পার্শ্বঙ্ক আর কোলেতে উত্তর। জরা বলো মা। সবকিছু শুনেছি, কিন্তু সে যখন রাজ্যের রাজা, নিশ্চয়ই তার আছে মন্ত্রী। মন্ত্রীর নাম বলাতেই তুই এরকম না বলেছিস, ছোট্ট চিৎকার কেন করলি? কেন করেছি জানো মা? ওগো জননী, সেই মন্ত্রীর নামে তুমি শুনতে চেও না মা। কেন জানো মা? সেই মন্ত্রীর নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে খাই জল। সেই মন্ত্রীর নাম শুনলে গর্ভবতী নারীদের গর্ভ হয়ে যায় পা। সেই মন্ত্রীর নাম শুনলে বলের সন্তান মারামা। ওরে জরা, সেই মন্ত্রীর নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, গর্ভবতী নারীর গর্ভপাত হয়, কোলের সন্তান কোলেতেই মারা যায়। তুই ভুলে যাচ্ছিস জরা, ব্রহ্মার মানস কন্যা 64 লাখী বসন্ত জননী দেবী শীতলা আমি। তাই বল জরা, বল সেই মন্ত্রীর নাম কি? মাতৃ আজ্ঞা করি পালন, আমি তোমারই সন্তান। হোগো জননী, আজ আমি বলবো মা, সেই মন্ত্রীর নাম কি জানো মা? বল জরা, বল। ওমা কি চকো রাজার মন্ত্রী, চকোরাজার মুতি মল্ল বিকো গর্গ, চকো রাজার মন্ত্রী মল্ল ওমা কি চকোরাজার মুতি মল্ল বিকো গর্গ, জীবন তো জমির বেটা জমির উদি স্বর্গ। ওমা জরা, কি চক রাজার মন্ত্রী মল্ল বিকোদর, জীবন যেন সে জমের অধূষর। ওই আমি যাব না জরা, যাব না শেখা, যাব না জরা, যাব না শেখা, সে যে মানির মানে রাখে না, যাব না জরা, যাব না শেখা। জরা কেন যাবে না মা? শোনো মা, শোনো, একটা কথা ভেবে দেখো মা, তারা হচ্ছে মাতের মানুষ, আমরা হচ্ছে স্বর্গের দেবতা। ছলে বলে বলে করে বলে দেব তাদের হাত থেকে পূজা। আমি কখন যাব সেই সময় তাহলে বলে দে। শোনো মা, মা ঝবে হবে মা, অতনিসি ওমা রাজা রসি হরে বসি, যবে হবে অর্ধনিশি
রাজা ঋষি ঘরে বসি যাবে হবে ঘরে বসি যবে হবে অর্ধনিশি রাজা ঋষি ঘরে বসি স্বপ্নে দেখা দিল মাগো আবার স্বপ্নে দেখা দিও মোহন তুমি মাসিতলা মা সম্বর মা সম্বর সম্বর ওরে জরা এ রূপ দেখে কেন ভয় পেলি জরা? ওগো জননী আজ আমি আর রক্তা আমরা যাচ্ছিলাম মূর্ছা তোমার এই রবি যদি রাখে রাজা বিরাট সেও মূর্ছায় যেতে পারে মা তাই মাগো কোন বেশি যাবে জানো মা এসে যাব ওগো মা আমি যেমন বেশে সাজাবো তেমন বেশে যাবে তোমার ওরে জরা বসলাম আমার এই বেদিমূলে তুই তোর মনের মতো করে সাজিয়ে দে সেই বেশে যাব আমি সেই বিরাট রাজ্যে। এস মা ওরে বোন ডাক্তার আজ আমরা দুটি ভাই বোনে মিলে মাকে সাজিয়ে দিই মামা ধরো ধরো মা ব্রাহ্মণীর পাকাও মা মাথার ওকে ধরো ধরো মা ব্রাহ্মণীর বেশ পাকাও মাগো মাথার বেশ ধরো ধরো মা ধরো ধরো মা ব্রাহ্মণীর বেশ পাকাও মাগো মাথার বেশ মা স্বর্ণ